ভারতীয়রা বাংলাদেশ থেকে কিভাবে লুটে নিচ্ছে দেখুন এই ভিডিওতে। ভারত রাজনৈতিক সিদ্ধান্তে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে, আইপিএল থেকে ক্রিকেটারদের সরিয়ে দেয়। অথচ বাংলাদেশে ঘাপটি মেরে বসে আছে লাখ লাখ ভারতীয়। বাংলাদেশে কাজ করে তাদের পেট তো চলেই, উল্টো প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে তারা প্রচুর রেমিটেন্স পাঠায়। সারা বিশ্বে যত দেশ থেকে ভারতের প্রবাসীরা বেশি রেমিটেন্স পাঠায়, বাংলাদেশ তার মধ্যে একটি। অথচ বাংলাদেশে কাজ করা বেশিরভাগ ভারতীয়ই অবৈধ, যাদের কোনো ওয়ার্ক পারমিট নেই। ভারতীয়রা বাংলাদেশ থেকে কিভাবে রুটি রুজি করছে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। গণমাধ্যমে বের হওয়া খবর থেকে বোঝা যায়, এদেশে আনুমানিক 5 লাখ ভারতীয় বিভিন্ন সেক্টরে কাজ করছে। এই সংখ্যাটা দ্বিগুণ হবে বলেও কারো কারো ধারণা। দেশের বেসরকারি খাতে এখন ভারতীয়দের দাপট, বিশেষ করে তারা পোশাক, বাইং হাউস, আইটি এবং সেবা খাতে প্রাধান্য বিস্তার করে আছেন। ভারতের পরেই শ্রীলঙ্কা ও চীনের অবস্থান। তবে মোট বিদেশির কমপক্ষে অর্ধেকই ভারতীয়। নানা কারণে পোশাক খাতে ভারতীয়দের অবস্থান শক্ত। এর মধ্যে পোশাক খাতে ডিজাইন সহ আরও কয়েকটি বিষয়ে দক্ষ জনশক্তির অভাব আছে। আর পোশাকের বাইং হাউসগুলো নিয়ন্ত্রণ করে ভারতীয়রা। ফলে পোশাক কারখানাগুলো বায়ার পেতে তাদের কারখানায় মার্কেটিং এবং হিসাব বিভাগেও ভারতীয়দের নিয়োগ করে। বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে 1 লাখেরও বেশি ভারতীয় কাজ করেন। অন্যদিকে বাইং হাউসে এই সংখ্যা আরো বেশি। পোশাকের পরে আইটি খাতে দাপট রয়েছে ভারতীয়দের। এছাড়া আরো অনেক সেবা খাত আছে যেখানে ভারতীয়রা কাজ করেন। এমনকি বাংলাদেশের সংবাদ মাধ্যম, বিজ্ঞাপন ও কনসালটেন্সি এসব খাতেও ভারতীয়রা রয়েছেন। কিন্তু তাদের অধিকাংশেরই কোনো ওয়ার্ক পারমিট নেই। তারা ট্যুরিস্ট ভিসায় আসেন আর তাদের বেতন অনেক বেশি। ট্যুরিস্ট ভিসায় যারা কাজ করেন তাদের আয় করা পুরো অর্থই অবৈধ পথে বাংলাদেশের বাইরে চলে যায়। মূলত যথাযথ ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি ছাড়াই অনেক ভারতীয় নাগরিক ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন আইটি ফার্ম, সফটওয়্যার কোম্পানি এবং ফ্রিল্যান্সিং আউটলেটে গোপনে যোগ দিচ্ছেন। এর ফলে একদিকে যেমন দেশীয় দক্ষ জনবল কর্মসংস্থানের সুযোগ হারাচ্ছে, অন্যদিকে সরকার বড় অঙ্কের রাজস্ব বা কর থেকে বঞ্চিত হচ্ছে। অনেক ক্ষেত্রে কোম্পানিগুলো কম বেতনে এবং বাড়তি ঝুঁকি এড়াতে অবৈধভাবে এদের নিয়োগ দিয়ে থাকে। আইটি খাতের পাশাপাশি তারা বিশেষ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং, সিকিউরিটি, ডাটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরে আধিপত্য বিস্তার করছে। এছাড়া কর্পোরেট পর্যায়ের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এবং বিভিন্ন টেকনিক্যাল কনসালটেন্সি সেবাতেও তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। যথাযথ তদারকি ও আইনি কঠোরতার অভাবে এই প্রবণতা বাড়ছে, যা দীর্ঘমেয়াদে দেশীয় আইটি খাতের স্বনির্ভরতা ও জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত 1.5 দশকে বাংলাদেশে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে। দেশে বর্তমানে বেকারত্বের হার 12%, যা এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এদেশের নাগরিক কর্মসংস্থান খুঁজতে গিয়ে বঙ্গোপসাগর থেকে ভূমধ্যসাগরে প্রাণ হারাচ্ছে। অন্যদিকে বাংলাদেশে কর্মরত অবৈধ বিদেশিরা 2017 সাল থেকে প্রতি বছর $10.2 বিলিয়ন মার্কিন ডলার এ দেশ থেকে নিয়ে যাচ্ছে। এই অর্থের বড় একটা অংশ যায় ভারতে। বাংলাদেশ থেকে যাওয়া বিপুল পরিমাণ রেমিটেন্স ভারতের অর্থনীতিকে সচল রাখছে। অবৈধ হওয়ায় ভারতীয়রা ট্যাক্স ও ভ্যাট প্রদান না করে দেশের টাকা পাচার করছে। এর ফলে বাংলাদেশের অর্থনীতি ক্রমান্বয়ে ধ্বংস হচ্ছে আর মানবাধিকার ও জাতীয় নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। তারপরও এদেশের সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। বিশ্বব্যাংকের 2012 সালের রেমিটেন্স তথ্যে বলা হয়েছে, ভারতীয়রা বাংলাদেশ থেকে 3.7 মিলিয়ন মার্কিন ডলার তাদের দেশের রেমিটেন্স হিসেবে পাঠিয়েছে। এই হিসেবে বাংলাদেশ ছিল তখন ভারতের জন্য 5ম বৃহৎ রেমিটেন্স আয়ের উৎস। সর্বশেষ হিসাবে বলা হচ্ছে, বাংলাদেশ ভারতীয়দের জন্য 4র্থ বৃহৎ রেমিটেন্স আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে।